পিছনে বাড়ির পিছন দিকটা। আমরা এখন যাচ্ছি, মেয়ের খুব ইচ্ছে হয়েছে যে স্কুটি শিখতে। তো আমরা যাচ্ছি এখন স্কুটি সেন্টারে, লার্নিং সেন্টারে, যেখানে স্কুটি শেখানো হয়। এটা হচ্ছে আমাদের বাড়ির পিছনের রাস্তা। যে আকাশে না দুর্ধর্ষ চাঁদ, জানেন কি সুন্দর চাঁদটা, আজকে পূর্ণিমা আছে, কারণ দেখাচ্ছি চাঁদটা। আছে কিনা পরে চেক করে দেখবো। এখন যাচ্ছি, এখানে ফুডঘাট সেন্টার আছে, লার্নিং সেন্টার, তো সেখানে যাচ্ছি। ওকে, তো এবার দেখা যাক ওনারা কী বলেন। কেননা অ্যাকচুয়ালি আমার মেয়ের এখনও বয়স 15 ইয়ার্স হয়নি, তো ওরা শেখাবে কি না এবং সেখানেও ড্রাইভিং লাইসেন্স পাবে কি না সেগুলো অনেক কিছু জানার আছে। তো সেই জন্য এই যে মেয়ে চলেছে। বল, কোথায় চলেছিস তুই বল? আমি স্কুটি শিখবো বলে ভাবছিলাম, কারণ আমার তো বোর্ড এক্সাম শেষ হয়ে গেছে, এখন ফ্রি টাইম জোনে। তো এখন ভাবছি নতুন কিছু শিখবো বলে, তাই জন্য মাকে বলে আছি যে স্কুটি শিখবো চালানো, তাই জন্য একটু যেন হ্যান্ডি হয়, এটা হেল্পফুল হয় টাইম মতন। তো তাই জন্য ড্রাইভিং সেন্টারে যাচ্ছি। ঠিক আছে, চলুন ওখানে গিয়ে জিজ্ঞেস করি, দেখাবো আপনাদেরকে। তখন জানেন আমি আপনাকে চাঁদ দেখাতে গেলাম, ল্যাম্পপোস্টের লাইট দিয়ে দেখালাম, সেই জন্য আবার নতুন করে চাঁদ দেখাচ্ছি। আসলে কলকাতা তো এত কনজাস্টেড না, সেখানে আলাদা করে আকাশ দেখতে পাওয়া একটা ভাগ্যের ব্যাপার, জানেন। তো সেই জন্য আবার নতুন করে দেখাচ্ছি। চাঁদটা না ভীষণ আজকে ভালো লাগছে, আর এখন একটু অসম্ভব গরম পড়েছে, কিন্তু একটু ফুলফুল করে হাওয়া দিচ্ছে, ভালো লাগছে জানেন। তো ওই জন্য শেয়ার করলাম। ওকে, গেছিলাম হচ্ছে আপনাদেরকে জানালাম যে আমরা গেছিলাম হচ্ছে ড্রাইভিং ট্রেনিং সেন্টারে। তো সেখানে গিয়ে আমরা খোঁজ করলাম এবং খোঁজ করে জানতে পারলাম কি যে ওখানে ড্রাইভিং শেখানো হয় 4 হুইলার, বাট শেখানো হয়, স্কুটি শেখানো হয়। এবং যদি স্কুটি আমাদের থাকে তাহলে ওরা হয়তো কোনো ড্রাইভার সেন্টারের সাথে কন্ট্যাক্ট করবে এবং ড্রাইভার সেন্টারের সাথে কন্ট্যাক্ট করে ড্রাইভার যে স্কুটি চালাতে জানে সেই ড্রাইভার আমাদেরকে শিখিয়ে দিতে পারে। তো আর এখন তো আমাদের স্কুটি নেই, তো ইচ্ছে ছিল স্কুটিটা মেয়ে শিখুক ছুটিতে, তো সেটা এখন পসিবল না, স্কুটি ছাড়া তো সম্ভব না। তো ওখানে গেলাম, যাওয়ার পরে তো হলো না, ওখান থেকে আবার ব্যাক করে এসেছি। তো আমার মেয়ে বললাম একটা এগ রোল খাবে, তো একটা এগ রোল খেলো, আর আমি একটা আম পান্না সেদিকে কিনেছিলাম, শেষ হয়ে গেছে, একটা আম পান্না কিনলাম। তো এবার আম পান্না কিনে একটু জানেন একটা নতুন অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করি। তো আমরা যখন এবার পুরীতে বেড়াতে গেছিলাম তখন দেখলাম কি, তখন আমরা একটা গ্লাস কিনেছিলাম, সেটা হচ্ছে কপারের গ্লাস। তো সেই কপারের গ্লাসের মধ্যে আম পান্না একটুখানি সিরাপ ঢেলে তার মধ্যে আইস আর জল দিয়েছি। আপনি বিশ্বাস করবেন না, 1 মিনিট রেখেছি কি রাখিনি, পুরো তেতো হয়ে গেল, মানে ওর সাথে রিয়াকশন হয়ে গেল। তো সেই জন্য তেতো হয়ে গেল, পুরো খাওয়া গেল না। আমরা আবার চেঞ্জ করে কাঁচের গ্লাসে ওটাকে আবার তৈরি করলাম, এখন ডিপ ফ্রিজারে রাখা আছে, ওটা খাবো। অসম্ভব গরম, অসম্ভব গরম। আজকে টেম্পারেচার মোবাইলে দেখলাম 42, এখন রাত্রি 10টা 10 বাজে। তো ভীষণ টেম্পারেচার, ভীষণ বেশি, মানে ভীষণ সোয়েটিংও হচ্ছে, অসম্ভব গরম। প্রচুর প্রচুর করে জল খাচ্ছি আর নিজেকে হাইড্রেট করতে। তো সবাইকে আমার একটাই অনুরোধ, আপনারা প্রচুর প্রচুর করে জল খান, যাতে শরীর সুস্থ থাকে। সুস্থ থাকাটা ভীষণ দরকার আজকের দিনে। তো যাই হোক, এটাকে আপনাদের কিছু জানানোর ছিল যে এখানে স্কুটি সেন্টার কোথায় আছে, পরে আবার কখনো খোঁজ করবো, আজকে তো আর হলো না। গুড নাইট, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, থ্যাংক ইউ।